ফ্রাই করা আছে। আজকে সব কিছুই আমার কর্তামশাইয়ের পছন্দ মতো রান্না হয়েছে। সে যে যা যা রান্না করছে সব কিছুই তার খুব পছন্দের। শুক্তোটা অনেকদিন থেকেই বলছিল খাবো খাবো, দিন থেকেই বলছি যাওয়ার জন্য, কিছুতেই নিয়ে যাচ্ছিল না। পুরো আমাকে শেষ করে দিল। তোকে শেষ করে দিল মানে? বরবাদ বরবাদ। অনেক নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন 10টা মতো বাজে, আর সকাল থেকে জানলা খুলিনি, এই খুলছি, কারণ সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে তো। যাই হোক, এখন 10টা বাজে, এই যে পুরোপুরি 10টা বাজে। ছেলেকে পড়িয়ে এই মাত্র ঘরে গেল প্রিয়া। তার বইপত্র এখন সে বিছানায় পড়ে আছে, তবে স্কুলে যাবে, সেই জন্য সব রেডি করব এবং খাবারও রেডি করছি। ভাত অলরেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে একটুখানি পালং শাক টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করছি, কারণ গাছের পালং শাকগুলো হয়ে আছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। দেখে দেখে তুলে নিয়ে এলাম কটা, এবং যতগুলো রয়েছে সেগুলো দেখে দেখে ডাল করে করে খেয়ে নেবো, নাহলে সেই শাকগুলো নষ্ট হয়ে যাবে। তাই কটা তুলে নিয়ে এসে পালং শাক দিয়ে ডাল করছি, কারণ তোমাদের দাদা খুব পছন্দ করে পালং শাকের ডাল। তাই এখানে খুঁজছি পালং শাকের ডাল, আর এখানে ভাত হয়ে গেছে, আর ভাবছি ওকে একটা ডিম ভেজে দেবো। তাই ডিমটা নিয়ে আসি ফ্রিজ থেকে, আজকে আর সেদ্ধ বসাইনি। এইটাই ফাটা আছে, এটা নিয়ে নি। এই ডিম একটা নিয়ে যাই, ওটা ভেজে দেবো। আর এখন চান করতে ঢুকেছে বাথরুমে। কি রে, বেরিয়ে হলো? 10টা বাজে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি ওখান থেকে। হয়েছে? তাড়াতাড়ি বেরো। বাথরুমে ঢুকলে মোটে বেরোনোর নাম করেছে, সমানে জল খেতে যাস বসে বসে। তুই বেরো, আর আমি কোনো কথা শুনতে চাই না, তুই বেরো ওখান থেকে। ডালটা প্রায় হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে এবার ওকে খেতে দেবো। ওকে রেডি করবো। এই যে বই গুছিয়ে নিয়েছি, শুধু ব্যাগের মধ্যে পুরে দেবো বইটা দিয়ে। তারপর দেখে যে কি টিফিন দেবো। তবে কালকে টিফিন দিয়েছিলাম, এই যে কেক আর বিস্কুট করে টিফিন পাঠিয়েছিলাম স্কুলেতে। বিস্কুটগুলো খেয়েছে, আর এখানে কেকটা দেখো, একটা গোটা কেক পাঠিয়েছিলাম, একটুখানি কেক, তার আধখানা কোন বন্ধুর সঙ্গে শেয়ার করেছে, ভালো কথা। আর আধখানাটা খায়নি। কেন খায়নি? না, সময় পায়নি, টিফিনে খেলার সময় চলে যাচ্ছে, তাই কোনো রকম বিস্কুটটুকু খেয়ে আর খায়নি, ফলেই যাচ্ছে টিফিন, খেলতে শুরু করে দিয়েছে। এই অবস্থা। তাহলে চলো আমার সঙ্গে থেকো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তুমি আসবে তো এক্ষুনি? টিফিন খেতে আসবে তো? আবার চুল আসতে দিলাম, চুলটা গরম করছিস? তুমি আসবে তো? মুড়ি খেয়ে যাবে দুটো টিফিন। ছেলে স্কুলে চলে গেল, তাকে এগিয়ে দিয়ে আর দাঁড়িয়ে পড়লাম। তবে আজকে ঠান্ডাটা একদমই নেই, মানে কালকে পর্যন্ত ঠান্ডা ছিল, আজকে ঠান্ডাটা একদমই নেই। তবে হালকা হালকা রোদ আছে, তা সত্ত্বেও গায়ে চাদরটা ঠিক রয়েছে। এটা আমার সঙ্গী, আর কিছু করার নেই, এটা সঙ্গী। তবে গরম হচ্ছে, কারণ ঘরের ভেতর ছিলাম তাই ঠান্ডা লাগছিল, যেহেতু ঘরের মধ্যে রোদ পড়ে না। আর বাইরের দিকে আসতে মোটামুটি ভালোই গরম হচ্ছে আর কি। এবার ঠান্ডাটা কমে যাবে আস্তে আস্তে, কারণ মানে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, একবারই বলতে গেলে যে 30 তারিখ হয়ে গেল জানুয়ারি মাসের। তাই এবার ঠান্ডাটা কমে যাবে, ফেব্রুয়ারি মাস পড়ে যাবে। ঠান্ডাটা ছিল একদিকে সত্যি খুব ভালো ছিল, কিন্তু অসম্ভব কিটকিরে ঠান্ডাটা না একদম ভাল লাগছিল না। যাই হোক, ঠান্ডাটা কমে গেছে, ভালো যে, তবে হাত পা খুলে কাজগুলো করতে পারবো আর কি। আর আমাদের গাছের দেখো এখানে কি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এত পরিমাণে ধনে পাতা গাছ হয়েছে। এখন করে আমাকে আর কিনেই খেতে হয় না, এখান থেকেই তুলে 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 মোটামুটি রান্না হয়ে যায়। দেখেছো কি সুন্দর বাগান হয়েছে ধনে গাছের, প্রচুর ধনে পাতা। প্রথম দিকটা ভেবেছিলাম হবেই না, এখন দেখতে পাচ্ছি বেশ ভালো ধনে গাছ হয়ে গেছে। মানে আমাকে আর কিনেই খেতে হয় না, এখান থেকে তুলে তুলে খাওয়া হয়ে যায় আর কি। খুব সুন্দর লাগছে, একবারে হালি মকবক করছে একবারে ধনে পাতা গাছগুলো। রান্নাঘরে স্নান টান সেরেই গেলাম, এখন 12:30টা বাজে। এই যে 12:30 মতো বাজে, এখন রান্না করব। আর সকালে যা হয়েছিল, ভাত আর ডাল হয়েছিল, যে হয়ে পড়ে আছে, ছেলে খেয়ে চলে গেছে, সবুজ হয়ে আছে ডাল একবারে। আর এখন করব একটু শুক্তো। এই যে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছিলো, বলে আমি শুক্তো খাবো, শুক্তো করে দেবে। আজকে সে ঘরে আছে, তাই সব রকম সবজি কেটে রেখে দিয়েছি।
আর এখানে হচ্ছে মাছ ভাজা, এটা পরশু দিনের মাছ, সেটা আজকে ফ্রিজ থেকে বের করলাম, করে আজকে এটাকে ভাজতে দিয়েছি। 2 পিস মতো রেখে দিয়েছিলাম, কারণ পরশু দিন অনেকটাই মাছ এনেছিল, তাই 2 পিস মাছ ভাজবো। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা ভেজে ঝাল হবে, আর কিছু হবে না, মাছের ঝাল আর শুক্তো ডাল ভাত হয়ে গেলেই হয়ে যাবে। করে নিই, এখনও তার আসতে দেরি আছে, এখানেই কাজ করতে কোথায়। দু পিস মাছ দুজনের হয়ে যাবে, ছেলে তো খাবে না মাছ, সেই জন্যই আর কি। তাছাড়া তাকে ডিম করে দিই, সে খেয়ে চলে গেছে। এই রে দই ধরেছে, থাক আস্তে আস্তে তাকে খেতে খেতে হোক। আজকে দুপুরে এই যে রান্না বান্না শেষ হয়েছে, এখানে ভাত তো আছে হাঁড়িতে, আর এই যে হয়েছে শুক্তো, শুক্তো হয়েছে, এখানে মাছের ঝাল হয়েছে, এটা সকালে পালং শাক দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে আছে আমের চাটনি আর ধনেপাতার একটুখানি মানে দিয়ে তোমার টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করা আছে। আজকে সব কিছুই আমার কর্তামশাইয়ের পছন্দ মতো রান্না হয়েছে, সে যে যা যা রান্না করছে সব কিছুই তার খুব পছন্দের। শুক্তোটাকে অনেকদিন ধরেই বলছিল খাবো খাবো, তাই শুক্তো, পালং শাকের ডাল তো খুবই ফেভারিট, পালং শাকের ডাল, ধনেপাতার চাটটা, মানে সব কিছুই আজকে তার ফেভারিট মতোই রান্না করেছে, কিন্তু তার কোনো পাত্তা নেই। এই যে এখন 2:30 বাজে, তার কোনো পাত্তা নেই, এখনো পর্যন্ত আসেনি, কখন আসবে জানি না। তাকে ফোন করলাম আর বলে তুমি খেয়ে নাও, তাই ভাবছি আমি দুটো খেয়ে নিই, যদি আমাকে ছেলেকে আনতে যেতে হয় না সেই 3টে বেজে যাবে, সেই জন্য ভাবছি আমি দুটো ভাত নিয়ে খেয়ে নিই, সে যখন আসবে তখন খাবে। এই যে এক গাল ভাত নিয়ে নিই। খেয়ে দিয়ে আমি ওকে স্কুলে আনতে গিয়েছিলাম, এই যে ওকে নিয়ে এলাম, কারণ ওর বাবার সময় হয়নি, সে কাজে ব্যস্ত ছিল, তাই আমি দুটো ভাত খেয়ে দিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এলাম। এসে কিছু খাইনি, কারণ রাস্তার মধ্যেই একটা চকলেটের বায়না করেছিল, তাই সেই চকলেটটা কিনে দিতে ঘরে এসে বসে বসে খেয়ে নিয়েছে, বলে পেট ভরে গেছে, আর কিছু খেলো না। আর আমাদের এই যে এই এলো খানিকক্ষণ আগে, ঠান্ডা 4টের সময় এসে ভাত খেলো, বিকাল 4টে বেজে গেছে, এখন ভাত খেলো এসে। ও খেয়ে নিল, এবার শোবো, ভালো লাগছে না, ওকে খেতে দিয়ে চলে এসলাম, ও খেয়ে নিয়েছে, আর এ কিছু খেলো না এসে, এবার একটু শুবো। ওখানটা মুছে নিয়েছো খেয়ে নিয়ে? ঠিক আছে, চল একটু শুয়ে পড়ি, আরে অনেক ঠান্ডা কম আছে। চান করলাম, খেলাম, ঠান্ডা লাগছে। সন্ধ্যের সময় একটু বেরিয়েছিলাম, কারণ দরকার ছিল, একটু খুবই আর্জেন্ট দরকার ছিল আমার, অনেকদিন থেকেই বলছি যাওয়ার জন্য, কিছুতেই নিয়ে যাচ্ছিল না। পুরো আমাকে শেষ করে দিল। তোকে শেষ করে দিল মানে? বরবাদ বরবাদ। অনেকদিন থেকেই বলছি আমাকে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু ঠান্ডার জন্য আমিই বেরোচ্ছিলাম না ঘর থেকে। আর আজকে মোটামুটি ঠান্ডাটা অনেকটা কম, সারাদিন দেখলাম তো খুবই হাওয়া দিচ্ছিল, দক্ষিণের হাওয়া আর কি, যেটা গরমের হাওয়া বলে, আর সেই হাওয়াটা দিচ্ছিল, তাই ঠান্ডাটা কম আছে। আজকে থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু দরকার ছিল, সেটা পরে জানাবো, খুবই আর্জেন্ট দরকার ছিল আর কি। এবার আসার পথে আমার ছেলের খিদে পেয়েছে, খিদে পাওয়ারই কথা, কারণ স্কুল থেকে এসে একটা চকলেট খেয়েছে, আর কিছুই খায়নি, সেই জন্য আসার পথে যে আমাদের ঘরের সামনে মোমো আছে, মোমো সাইজগুলো কি ছোট, বললে ভালো হতো দাদাকে, যে মোমো সাইজগুলো তো ছোট ছোট কেন, মোমো খাবে তাই ওকে মোমো কিনে দিয়েছে, আমরা একটা করে খাবো, খেয়ে নি, তাই 8টা বেজে গেল। কখন পড়তে বসবি? 9টায়। হ্যাঁ 9টা থেকে 11টা 12টা। নে খেয়ে ঝপ করে পড়তে বস, কালকে স্কুলে পড়াগুলো রেডি করতে হবে তো। উঠছে